সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত যেইভাবে আমি কাজ করি, বাসি কাজ, রান্নাবান্না, ঘরে সংসারে যাবতীয় কাজ, পয় পরিষ্কার, টিপটপ করে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমার ভিডিওতে ওয়েলকাম জানাই। ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আছেন। দেখুন বন্ধুরা, এখন আমি উঠে গেছি 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে পরে বলছি কেন, আগে উঠে গেছি। এখন বাজে, এখন 10:30, 10:30 বাজে, 10:30 10টা 40 হবে এখন। আমি ঠিক ঘড়ি দেখিনি, তোমার দাদাভাই চলে গেছে এখন। আমি উঠেছি 9টার সময়, উঠেছি 9টার সময়। উঠে ফ্রেশ হলাম। বাসি কাজ বলতে ওই ঘরটা ঝাড় দিয়েছি আর তোমার দাদাভাই জুস করে দিয়েছি। আর অনেকদিন তো ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করা বা চা করা থেকে আজকে কি মনে হলো যে আজকে এই বিছানাটা তুলি, তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে তোমার দাদাভাই চলে গেছে, তোমার দাদাভাইকে তো আর কিছু খাওয়ার বলতে কিছু করে দিই না, এই এই জুসটা করে দিই আর চা বিস্কুট খেয়েও চলে যায়। রুটি তরকারি করা হয় না, রুটি তরকারি আর করে দিই না। একটু যেহেতু বেলায় উঠি, দেখছি ভাবছি যে রুটি তরকারি করবো তাড়াতাড়ি উঠে, আর করে হচ্ছেই না। যেটা ভাবি সেটা আর হয় না। এই কদিন পর থেকে না, ঠান্ডাটা চলে যাওয়ার পর থেকে, এই সামনের মাস থেকে ভাবছি যে ওই 6টার সময় উঠবো, একটু হাঁটবো, মর্নিং ওয়াক করার ইচ্ছা আছে। মর্নিং ওয়াক করতে হবে আমাকে। এখন দেখো বিছানাটা তুলে নিচ্ছি, বিছনা তুলে পরে জানলাটা খুলবো। ওই জানলাটা তো খুলে নিয়েছি, তা বিছনার সামনে জানলাটা, এটা এখন খুলবো, দেখতে থাকবে ভিডিওটা। বিছনাটা তুলে তারপরে আমি, তো বন্ধুরা আমি বিছনাটা তুলে নিচ্ছি। এই দেখো বিছনাগুলি না, যদি আমরা টিপটা পয় পরিষ্কার করি, যদি আমাদের বেডরুমটা বলো, ঘর বাড়ি পরিষ্কার করে না রাখি না, আমার তো মনে হয় যে নিজেকে একটা কেমন একটা লাগে, মানে গিঞ্জি ভাব একটা লাগে। আমি তো অন্তত পয় পরিষ্কার করে, আমরা গৃহবধূরা এইটাই করি। যেহেতু বিয়ের আগের থেকেই আমি করতাম ঘর বাড়ি, আমার বাপের বাড়ি তো করে আমি নিজে চাকরি করেছি, এইসবই আমি করেছি। কারণ যেহেতু একটা গৃহবধূ বলে না, একটা মানে বাড়িটা হচ্ছে আমাদের মন্দিরটা যদি নোংরা থাকে, সেখানে লক্ষ্মীর বাস করে। এই জন্যই আমি মনে করি যে পয় পরিষ্কার রাখা যতটা যায়, আমি যতটা আমার শক্তি দিয়ে আমি করতে পারি ততটাই ভালো, তাই না? দেখতে থাকো ভিডিওটা। আমি বিছনাটা তোলার পরে আমি বাসন মেজেছি অফ ক্যামেরায়, বাসনটা মেজে নিয়েছি। তারপরে কি করলাম, তারপরে খেয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করেছি, দেখতে থাকবে পরে ভিডিওটা। এখন আমি আজকে ভিডিওটা হচ্ছে, বন্ধুরা এই জানলাটা খুলে নিচ্ছি। আজকে হচ্ছে 26শে জানুয়ারির ভিডিও এটা। আমি আজকেই ভয়েস ওভারটা দিচ্ছি এখন সন্ধ্যাবেলা। তোমার দাদাভাই এখনও আসেনি। আমি এখন ওই একটু সিরিয়াল দেখছি, লক্ষ্মী লাভ দেখেছি, পুলিশ ফাইলটা দেখছি, এই দেখছি। তারপরে এর আগে 17ই ফেব্রুয়ারির ভিডিওটা না একটু লং হয়ে গেছিলো, তাই জন্য এত সপ্তাহ। গুড মর্নিং। আমার কিছুই হয়নি, কিছুদিনের মধ্যে রান্নাবান্না এখনো স্টার্ট করিনি, কাঁচা ভেজাবো, তারপর রান্নাবান্না করবো। এই যে সকালে জলখাবার বলতে এই যেই খাচ্ছি, কালকের ভাত ছিল, এই যে কালকে নিরামিষ আছে আমাদের, লাউ তরকারি করেছিল শাশুড়ি মা ছিমের বিচি দিয়ে। আর এইটা হচ্ছে আমার ননদ দিয়েছে, এটা কি বলে, সজনা ফুল। এই সজনা ফুলটা এই যে, তাহলে ভিডিও করিনি, অনেকদিনই ভিডিও করিনি, সেটা আমাদের সাথে একটু পরে বলছি। চলো তাহলে খেয়ে দিয়ে নিই, পরে আবার আসছি। হ্যালো গাইস, দেখো এইটা আমাদের নতুন কম্পিউটার, বাড়ির জন্য নয়, তোমার দাদাভাই অফিস কিনেছে, যে অফিসটা কেনেনি, এখন ভাড়া নিয়ে চালাচ্ছে। অফিসটা রং টং করছে, রিপেয়ারিং করছে। এই যে অনেক কমেন্টে বলো না যে আমি বাবুর সময় দেখিয়েছি, এটা হচ্ছে বাবুর সময় দেখাচ্ছি। পরে যখন অফিসটা চালু হবে তখন তোমাদেরকে আমি পুরো খুলে, তখন তো সব কিছু শেয়ার করবো। দেখো মাউস আছে, বোর্ড আছে, এখানে কিপ্যাড আছে, সব কিছু আছে। আর এটার মধ্যে হচ্ছে কম্পিউটারটা, এখানে খুলে দেখাতে পারছি না। দেখো এখানে এলোমেলো হয়ে রয়েছে সোফাটা। এদিকে চলো, ঘরজাটা হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে। বাসি কাজের মধ্যে রয়েছে যে বাসনগুলি রয়েছে, সুন্দর রোদ্দুর উঠেছে, ঝলমলে রোদ্দুর। চলো কাচাকুচিগুলি ভেজাবো, দেখাচ্ছি। আর এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে, এই যে এই জামা কাপড়গুলি কাচবো। চলো ওই ট্রলিটা দীঘায় যাবো যে, ওটা
নিয়ে যাবো, ওটা ধোবো। তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে, শুটকি মাছ। এর আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদের। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো গাইস, এখন আমি ফুলকপি কাটছি। ফুলকপি রীতিমতো কাটছি, কারণ ফুলকপি এখন রান্না করবো। ফুলকপি তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে ফুলকপি দিয়ে রোস্ট না, ফুলকপি রেজালা না, ফুলকপি পোস্ত। ফুলকপি দিয়ে আলু দিয়ে বেশ ভালো হয়েছিল খেতে। ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত, রসা রসা বলে যাকে বলে, ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা রসা করেছি। আর জীবনে প্রথম করলাম হচ্ছে শুটকি মাছ বাটা। দেখো গাইস, আমি 17 তারিখের ভিডিওটা করেছি, 17 তারিখের লাস্ট ভিডিও করেছি। 17 তারিখের ভিডিওটা লাস্ট করে 1 সপ্তাহ হয়ে একটু বড় হয়েছে, যেন ক্যান্সেল হয়ে গেল। মনটা খুবই খারাপ হয়ে গেল জানো। এখন বেজে গেছে, অফ ক্যামেরা আমি বাসন মেজেছি, ভেজে তারপরে কি করলাম, কাঁচা ভেজালাম, ভিজিয়ে বাসন মেজেছি, কাঁচা ভিজিয়ে তারপরে খেলাম একটু আগে দেখতে পারলে। খেয়ে তারপরে এই সবজি কাটলাম, কারণ যেহেতু বেলা হয়ে গেলে না, এখন বেজে গেছে অনেক অনেক বলতে 11:40 এরকম হবে। আর ফুলকপিগুলি না আমি একটু সেদ্ধ করে নেবো, ভাপিয়ে নেব। দেখো ফুলকপিগুলি ভাপিয়ে নেব, আলু দিয়ে দিয়েছি, এবার এখন আলু কাটছি। তারপরে আলুগুলি কেটে তারপরে আজকে অনেক কাচাকুচি করেছি, তোমরা একটু পরে দেখতে পাবে ভিডিওতে। আলুগুলিকে সুন্দর করে কেটে নিয়ে, এটা নিরামিষভাবেই করেছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আমার। দেখো মানে মানুষে কত কিছু চায় তাই না। এক সময় ভাবতাম যে শুটিং করব, আমি যেহেতু অ্যাক্টিং জানি, করেছিও কিছুদিন, কাজ করেছি, নাচ করেছি। মানুষের জীবনে ভাবে এক, হয় আর এক, জানো তো। এখন রীতিমতো সংসার করছি, বিউটি পার্লারে কাজ জানি, তোমাদের একটু আগেই বলেছে যে চাকরি বাকরি বলতে ওই বিউটিশিয়ানই কাজ করেছি পড়াশোনা কমপ্লিট করার পর। তারপরে কাজ করেছি, টিউশনিও করেছি ফাঁকে ফাঁকে, সব কিছুই করেছি, মানে চাকরি বাকরির দিকে বলছি। এখন আমি হাউস ওয়াইফ। এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার পাশে থেকে। অনেক কষ্ট করে ভিডিও বানাই, কষ্ট করে বলতে তোমার দাদাভাই মানে পছন্দ করে না, মানে এখন তাও অনেকটা রাজি হয়েছে, এখন মানে অনেকটাই রাজি হয়েছে জানো তো। আগে তো মানে ভিডিও বানালে আগে এই মানে যখন প্রথম ভিডিও আমি নিজেও অনেক আনকমফর্টেবল ফিল করতাম যে কীভাবে করে, সেটাই মানে ঘর যার দেওয়া পছন্দ করেন, কারোর সামনে দেখাবে না এরকম একটা ভাব, মানে এইসবই পছন্দ করতো না। দেখো এখন আমি এইসব কাটাকুটি হয়ে গেছে। এই এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, ভিডিওটা দেখতে থাকো। এই যে এইটা ইউটিউবে আসা, জানো আমার কেন ইউটিউবে আসা, যে মানুষের একটা মেয়েরা মানে ছেলেদের থেকে কম না, যে আমি নিজের পায়ে নিজের হাত আছে, পা আছে, সংসারে কাজ করতে পারছি, তাহলে আমি একটা ইউটিউবের মানে একটা টাকা পয়সা ইনকাম করতে পারবো না? কারণ টাকা পয়সাটা সব কথা না, হচ্ছে মানে একটা মানে নির্ভরতা, মানে মেয়েরা কেন অন্যের উপর ডিপেন্ড করবে? আমার স্বামী যতই থাক, কেন অন্যের উপরে আমি ডিপেন্ড করে চলবো? আমি কোনোদিন ছোটোর থেকেই কোনোদিন মানে চলিনি। মা বাবা বড়ো হওয়ার পর থেকে আমি নিজেই কাজ, ছোটোবেলায় তো সব বাবা মাই, প্রত্যেকটা বাবা মাই দেন, সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। কিন্তু মানে আমি চাই যে আমি একটা নিজের স্বাধীনতা চাই, সেই জন্যই আমি এই ইউটিউবে ইউটিউবে কাজ করছি। জানি না কবে সফল হবে। একটু বেশি বেশি করে থাকো আমার পাশে। আর অনেকেই কমেন্ট করে না আমার ভিডিও, কেন জানি না, ভালো লাগে না হয়তো, বুঝতে পারি না। দেখো আমি এখন যাই হোক অনেক ভকভক করে ফেললাম, বকবক করতে করতে, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই তেলটাও গরম হয়ে গেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফুলকপি দিয়ে দেবো। দেখো গাইস, তোমাদের সাথে বকবক করতে করতে আমার রান্না হয়ে গেছে, ফুলকপি আলু তরকারিটা দিয়ে দেওয়া হয়ে গেছে, আমার অনেকটা কাজই হয়ে গেছে। তোমাদের সাথে বকবক করতে করতে সব কিছু দেখে নিয়েছো। দেখো আমি এখন এই সোফাটা না ঝেড়ে নিচ্ছি। রোজ দিনকে আমি ঝাড়ি, তোমাদের আগেই বললাম যে সোফাটা আগেই ঝেড়ে নিলাম। পরিষ্কার থাকাটা সেটা আমি কত মনে করি,
বিকেলবেলা এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তোমার দাদাভাই এখনও আসেনি, 9:20 হয়েছে। আমার শাশুড়িমা একটু শুনতে পেয়েছে হয়তো, তো বলছে কি খবর দাও, পুলিশ পাই দেখছি তাই বলছে খবর দাও। তো দেখো এটা না কদিন আগে এই সোফা কাম্বারটা এই কদিন আগেই কাচলাম, মানে আমি সপ্তাহে কদিন মানে 5-6 দিন করেই কাচছি, তা ভয়েস ওভারটা ওখানে গিয়ে দিচ্ছে পরে। মানে সংসারটাও একটা আর্টের মধ্যেই পড়ে, জানো তো, সংসারটাও না একটা আর্ট। মানে আমি মনে করি যে পড়াশোনাটাও যেমন একটা বিদ্যার জিনিস, গান, নাচ গান, অভিনয় সব কিছু, একটা চাকরি, যে কোনো জিনিস, একটা সংসারটাও কিন্তু একটা বুদ্ধি করে চালাতে হয়, জানো তো গাইজ। এই আমার একদম খেয়াল নেই যে আমার যে তোমাদের যে ভিডিওটা দেখেছো, ওই ভিডিওটা যে দেখেছিলে যে বিয়ে বাড়ি গেছে, ওই কার্ডটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আবার আমাদের সামনে রিসেন্ট বিয়ে বাড়ি আছে, তো দাদাভাই বললো, মানে আমার হাজব্যান্ড বললো যে আমরা আবার দীঘায় যাব, দীঘায় পরে যাব, মানে পরে বলতে এই মাসে, এটা তো তোমার হচ্ছে মার্চ এপ্রিল মাস, 25শে এপ্রিল আজকে, মার্চের মার্চেই চলে যাব, মানে আমার বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি খেয়েছে, তো বিয়ে বাড়ি নিমন্ত্রণ। ব্যাস এই যে সোফাটা আমি ছেড়ে মুছে সব কিছু করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। চলো ওইদিকে দেখো ভাত, ব্যাস এই যে এদিকে ফুলকপি তরকারি বলতে এটা পোস্ত, এদিকে ভাত হচ্ছে, ভাত ফোটন ধরেছে একটা দুটো করে, এদিকে ফুলকপি হচ্ছে। চলো পরে আবার আসছি। দেখো শুটকি মাছের জন্য যা যা উপকরণ সব কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, আর আছে রসুন। চলো এদিকে যে পেঁয়াজটা হচ্ছে ফোড়নে দেবো, এটা রয়েছে, আর এদিকে রয়েছে এই যে শুটকি মাছ। মাজা কারেন্ট চলে গেছে রে, এমনিও মিক্সি করে, আর মিক্সিতে করলে ভালোও লাগবে না এটা। এই দেখো শুটকি মাছ, এই যে শিলনোড়া বেটে নেবো, চলো বেটে নি। দেখো গাইজ এই যে শুটকি মাছটাকে বাটবো, মানে ভিডিওটা আবার দেখছি যে কারেন্ট আমাদের এখানে না এত কারেন্ট যায় না, মানে কারেন্ট যায় টুনি লাইটের মতো, জানো তো, টুনি লাইটের মতো। আমি ভিডিওটা মানে ক্যামেরাটা সেট করে নিচ্ছি এই করে ফ্রন্ট করে, মানে এত কারেন্ট যায় মানে বলার মতো না, মানে কারেন্ট যায় আসে, মানে বেশিক্ষণ স্টে করে না কারেন্টটা, এত বিরক্তকর লাগে না। এই যে গরম পড়ছে আর এখন কারেন্ট যাওয়া শুরু করেছে। দেখো এই যে আমি আবার এইদিকে অন করে তোমাদের সাথে একটু শেয়ার করছি। শুটকি মাছটা খেতে ভালোই হয়েছিল, প্রথমে শুটকি মাছ দিয়ে, শুটকি মাছ দেখো শুটকি মাছ, আদা বলছি, রসুন, পেঁয়াজ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে, তারপর কাঁচা লঙ্কা, তেল, হলুদ এইসব দিয়ে করেছি, দেখতে থাকো ভিডিওটা। আমি শুটকি মাছটাকে বেটে নিয়েছি রসুন পেঁয়াজ দিয়ে, রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে। এখন আমি কড়াইতে এই সোমবারে দিচ্ছি, আগে দেখিয়েছিলাম তোমাদের সাথে, সোমবারে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে, তারপরে এই শুটকি মাছটা জাস্ট দিয়ে দেবো। এখন দেখো শুটকি মাছটা যেরকম বলেছিলাম যেরকম দিয়ে দিয়েছি, এখন জাস্ট নাড়াচড়া। এটা আমি ইউটিউব থেকে তোমাদের আগেও বলেছি যে শুটকি মাছ একটু পরে দেখতে পাবে, যে শুটকি মাছটা আমি ইউটিউব থেকে দেখেছি, ভালোই হয়েছে, খারাপ হয়নি, একটু লবণ দিলে ভালো হতো। গ্যাস মুছবো, এইগুলি কিছুই পরিষ্কার হয়নি, কত বাসন পড়ে রয়েছে। দেখো শিলনোড়াটা বেটেছি, যে শিলনোড়া বলছি, হ্যাঁ কী বলে, শুটকি মাছটা বেটেছি দেখো রয়েছে। এদিকে চলো কারেন্ট এসছে, হ্যাঁ কারেন্ট এসছে, দেখো অনেক কাজ পড়ে রয়েছে গাইস। দেখো কেমন হয়েছে, একটু মনে হচ্ছে একটু টেস্ট করে দেখলাম নুন টুন হয়েছে কিনা, ঝালটা নুন ঝাল সবই হয়েছে। দেখো এটা ফাইনাল লুক শুটকি মাছের। আমি অনেকটাই তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আরও ভালো করে যখন ভিডিওটা এই ভিডিও বলছি স্ট্যান্ডটা আর একটু ভালো হবে তখন ভালো করে শেয়ার করে দেবো। দেখো আমি তো এইভাবেই করি, আমিও মোবাইল দেখেই ইন্টারনেট দেখে করেছি ইউটিউব থেকে। আর এই যে এইটা হচ্ছে ফুলকপির রসা, ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে করেছি। দেখো তাহলে, দেখো দাঁড়াও তোমাদেরকে, ভাত তো এদিকে হয়ে গেছে, দেখো চলো কিছু মোছামুছি হয়নি, তো মুছে দেবো অফ ক্যামেরা করে। দেখো কত বাসন পড়ে রয়েছে, চলো পরে আবার আসছি। গাইস এই যে কত কাচাকুচি করলাম, তোমার দাদাভাই যে পুরী বলছি সরি কুয়াতে গেছিলো, এই যে আমার সায়া আছে তার মধ্যে, ওই আর এই যে
দেখতে পাচ্ছ হলুদ রঙের যে নাইটি সব কেচে দিয়েছি যে। দেখো এই এত জামা কাপড় কাচলেও না মানে পরিষ্কারই, সব জামা কাপড় সব পরিষ্কার, কিন্তু ও মাছ নিয়ে গেছে। এটো কত আমার একদম পছন্দ হয় না, এটো কত থাকে না, মানে না কিছু না, এটা কত মানে না, তাই জন্য কেচে দিলাম। ট্রলিটা কালকে কাচবো, ধুয়ে দেবো, এটা কাঁচা তো না, এটা ধুয়ে দেবো। এই বেলকনি, এই ঘর, এ দেখো আমাদের নতুন দেখিয়েছি এর আগে, আবার দেখাচ্ছি। এই যে পরে দেখো এই ঘর, ওই ডাইনিং প্লেস, ঠাকুর ঘরটা তো সব, ঠাকুর ঘরটা তো বাসনে মুছে নেয়। চলো এই যে ঠাকুর ঘর তো মুছে নেয়, সব কিছু মুছ করে নেয়। আর এই ঘরটা আমাদের, আমি ছেড়ে নিই, এটা আজকে আর মোছা হয় না এই ঘরটা। দেখো বাসন মেজানো আছি, বাসন মেজে এইসব জায়গা পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু অনেক বেলা, 3:30 বাজে, 3:40। আমি স্নান টান করে নিয়েছি, সব অফ ক্যামেরায় করেছি। চলো তাহলে খেয়ে নিই। আমার ভাত বেড়ে নিয়েছি, ঠান্ডা ভাত যেতে আমার কপালে। চলো আবার সন্ধ্যাবেলা আসছি। ইভিনিং গাইস, এখন বাজে 6:30। 6:30 একটু বেশি, হ্যাঁ 37 হয়েছে। গুড ইভিনিং গাইস, এখন সন্ধ্যাবেলা। দেখো সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে, আমি তো দিই না, আমি খুব কম দিই, উনি যখন থাকে না তখন উনি দেয়, আমি দিই। উনি দিয়ে দিয়েছে সন্ধ্যাবাতি, এখন চাটা খাবো। চলো গাছ, এই যে সন্ধ্যাবেলা এখন সিরিয়াল দেখছি। এই সিরিয়ালটা যদি নাম জানি না, এটা আমি দেখি না, 7টা থেকে লক্ষ্মী লাভ দেখি। এই সিরিয়ালটির আমি কোনো, এটা তো সান বাংলা, একটু ক্লোজ করে দেখাই। সান বাংলা বলো, জি বাংলা বলো, আগে দেখতাম অনেক সিরিয়াল, বিয়ের আগেও সেরকম ভালো দেখতাম না, বই টই দেখি। এখন এই যে 1,00,000 টাকার লক্ষ্মী লাভ, এটা দেখবো। দেখো গাইস, এই যে এখন সন্ধ্যাবেলা, শাশুড়ি মায়ের চা খাওয়া হয়ে গেছে, এই কাপ রয়েছে, মুড়ি খাচ্ছি, মুড়ি চালাচ্ছি, জুম করে দেখাই। আমি খাচ্ছি মুড়ি, উনিও খাচ্ছে মুড়ি, চা খাচ্ছি, সন্ধ্যাবেলার চা। আর রাতে কোনো কাজকর্ম নেই আমার। চাটা না আজকে ভালো হয়েছে, মুখকার হয়েছে। চা পাতা আনতে বলেছি, চা পাতা ছিল না, বিস্কুটের বেটি চা খেয়ে নিচ্ছি। আর এখন কাজকর্ম নেই রাতে। এই রাতে একটু রুটি করব, রুটি আটা মাখা রয়েছে, রুটি করবো। ঘুমাইনি, আমি মোবাইলে ছিলাম, মায়ের সাথে 5:30 মতো কথা বলছিলাম। কথা বলার পর তারপরে কথা বলে তারপরে একটু মোবাইল দেখছিলাম, আর ঘুম হয়নি। রাত্রিবেলা রাত্রি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করা যাক। তাহলে গুড নাইট, টাটা, থ্যাংক ইউ। আবার নেক্সট ব্লগের সাথে দেখা হবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে টাটা।